আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। রমজান উপলক্ষে আমি একটা নাস্তা বানিয়েছি। সেটা রমজান উপলক্ষেও হতে পারে, পরে আগে সেটাও বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন টিফিনে, খুব পছন্দ করবে ছোট বড় সবাই। তো এটা মিনি মোগলাই বানিয়েছি আমি। বর্ধমানের ফেমাস, আমার মায়ের ফেমাস। তো আমার মা এইভাবে বানায়, আমাকে শিখিয়েছে, সেইভাবে আমি বানিয়ে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সহজ রেসিপি, খুব ঝটপট বানানো হয়ে যায় আর খুব টেস্টি হয় বানানো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন বন্ধুরা। একটা কমেন্টের সঙ্গে লাইকটাও করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের জানাচ্ছি, সাবস্ক্রাইব যারা করবেন 24 ঘন্টা অপেক্ষা করবেন, আমি আপনার চ্যানেলে চলে আসবো। আর যাদের চ্যানেলে আমি এখনও পৌঁছতে পারিনি তাদের নোটিফিকেশানটা আপনারা আরেকবার পাঠাবেন, কারণ কি তাদের নোটিফিকেশানে আমি যাচ্ছি কিন্তু হচ্ছে না, আমি জানিয়ে দিলাম। আর যে বন্ধুরা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বানানো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দেব ময়ানের জন্য সাদা তেল। দিয়ে দিলাম, এবার হাতে করে মিক্স করে নেব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি ধনে জিরে আর শুকনো লঙ্কা। এটাকে আমি একটা ভাজা মশলা বানাবো, তার জন্য এটা কড়াইতে দিয়েছি, একটু হালকা হাতে ভেজে নেব। এটাই খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ভাজা মশলাটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে নেব। আর এখানে আমি ময়দাটাকে পানি দিয়ে এভাবে সফট করে মেখে নিয়েছি, কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। কড়াই দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে আমি গোটা বাদামকে ভেজে নেব। বাদামটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার বাদামগুলোকে তুলে আমি একটু গড়িয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। বাদামটাকে ভালো করে আমি একটু গড়িয়ে নিয়েছি। দেখুন মশলাটা আমি একটু গড়িয়ে নিয়েছি, যে মশলাটা ভেজেছিলাম। এটা নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস, এটা বিস্কুটের গুঁড়োও হতে পারে, কি যে কোনো, যেমন নেড়োর গুঁড়ো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি লঙ্কা কুচি। এনে ময়দাটা মেখে রেখেছিলাম 3টে কুচি করে নিয়েছি। আর এখানে এই 2টো ডিমকে আমি ফাটিয়ে নিয়ে এখানে লবণ দিয়ে আমি একটু ফেটিয়ে নেব। একটু ময়দা নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে এখানে আমি লেচিটা নিয়ে একটু বেলে নেব। খুব মোটা করে নয়, একটু পাতলা করেই বেলবো। এবার বেলে নিয়েছি সাইজ করে, এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। যদি এটা ব্রেড ক্রাম্বস বিস্কিটের গুঁড়ো দিয়েও করা যায়, নেড়ো দিয়ে, কি ঘরের মধ্যে অন্য কোনো বিস্কিট থাকলে সেগুলো দিয়ে করা যায়। আমি অল্প পরিমাণ এখানে হালকা করে লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে দেব ডিম, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিলাম লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, দিয়ে দেবো বাদামের গুঁড়ো, আর দিয়ে দেবো ওই ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিলে খুব সেন্ট বেরোয়, খুব ভালো লাগে খেতে। এইভাবেই হাতে করে মাখিয়ে নেব। যেহেতু আমি ছোটো করেই বানাবো, তো এইভাবেই মধ্যেখানটাতেই আমি চালিয়ে দিলাম। আর একটুখানি ডিম দিয়ে দিলাম, আলাদাভাবে ফেটিয়ে রেখেছিলাম ওই জন্য। এবার আমি ভাঁজ করে দেব। এদিক থেকে আর এদিক থেকে নিয়ে এইভাবে, আবার এদিক থেকে নিয়ে এইভাবে ছোট্ট হয়ে গেল মিনি মোগলাইয়ের ভাঁজ। কড়াইয়ের তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি এইভাবে দিয়ে দেব। এই জায়গাটা উপরে দিলাম, আগে নিচটা ভেজে যাবে। এবার আমি তেল ছিটিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এবার আমি এটাকে আস্তে করে, এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি গ্যাসটা আস্তে দিয়ে একটু হতে দেব।
এটা ভাজা হচ্ছে, দেখুন কত সুন্দর ফুলেছে। এটাকে আবার আমি হয়তো উল্টে দেবো, আর একটুখানি ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এবার আমি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। আর এদিকে আমি রেডি করছি, এদিকে মাখা হয়ে গেছে। এই যে মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, হালকা করে লবণ দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি মরিচ দেব না, এইভাবে আরেকটাকেও আমি এইভাবে বানিয়ে নেব, তিনটে আমি বানিয়ে নেব। হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। বন্ধুরা তিনটেকেই নামিয়ে নিয়েছি, এবার কাট করে আমি সার্ভ করে নেব। এইভাবে কেটে নিলাম বন্ধুরা, দেখুন চৌকো চৌকো করে, ভিতরে কত সুন্দর লাগছে। তো বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা।